দেখ আগের দিনে কতটা হয়েছিল জানো? এই আগের দিনে এই চ্যাপ্টার 1 হয়েছিল নাকি? তাই তো? এই চ্যাপ্টার 1 হ্যাঁ রে, চ্যাপ্টার 1 এক্সারসাইজ শেষ হয়ে গেল। আজকে দেখ চ্যাপ্টার 2 থেকে বলছে, দেখ বিল্ডিং ব্লকস অফ স্ট্রং সেন্টেন্স। বিল্ডিং ব্লকস অফ স্ট্রং সেন্টেন্স মানে স্ট্রং সেন্টেন্স তোকে তৈরি করতে হবে। সেন্টেন্সকে স্ট্রং করার কিসের জন্য আমরা সেন্টেন্সকে স্ট্রং স্ট্রং কিসের জন্য আমি তৈরি করব? কি দরকার আছে আমরা সেন্টেন্সকে তৈরি করে? আমি লালার মতো সেন্টেন্স ব্যবহার করতে পারি। যেমন অনেকে লেলা লেলা চায়ের দোকানে, হ্যাঁ, তারপরে সেলুনে বিভিন্ন রকমের লেলার মতো কথাবার্তা বলে। তো আমরা সেরকম তো বলতে পারি, কিন্তু আমি স্ট্রং সেন্টেন্স কেন তৈরি করব? এই জন্যই তোর দেখবি স্ট্রং সেন্টেন্স যারা বলে, দেখবি আমি একটা উদাহরণ দিই, একটা সুন্দর উদাহরণ দিই। এই একজন বিখ্যাত লেখক, মেবি জন ডান হবে, বুঝলি তো? ও মানে এত সুন্দর বক্তৃতা দিত, এত সুন্দর ওর সেন্টেন্সের গাঁথুনি ছিল, ঠিক আছে? তো তখন জন ডান যখন একবার বক্তৃতা দিতে গিয়েছিল, ঠিক আছে? তো সেখানে এই এত পরিমাণে লোক হয়েছিল, তো সেই ওর বক্তৃতা শুনতে গিয়ে অনেকজন পদপৃষ্ট হয়ে মারা গিয়েছিল। এবং এতটাই লোক হয়েছিল যে পদপৃষ্ট হয়ে লোক মারা যাচ্ছে, আর কিন্তু ওই জন ডান বুঝতে পারছে না দূর থেকে, মানে কত লোক হয়েছিল বোঝ। মানে জন ডান টেরও পায় নাই যে পদপৃষ্ট হয়ে লোক মারা গেছে। যেমন কুম্ভ মেলায় ধর এত 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 লোক, সেই রকম ওই জন ডানের বক্তৃতা শুনতে যেত। তাহলে স্ট্রং সেন্টেন্স আমি তৈরি করব কেন? আমি মানে জগৎ কিন্তু সেন্টেন্সেই চলছে, ঠিক আছে? সেন্টেন্স দিয়েই কিন্তু জগৎ চলছে। গোটা সেন্টেন্স একটা সেন্টেন্স দিয়ে তুই কিন্তু কি করতে পারবি? একটা হেভেনলি তোর একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে পারবি, বা একটা সেন্টেন্স দিয়েই হেলিশ একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে পারবি। হ্যাঁ, সবকিছুই সেন্টেন্সে, ঠিক আছে? এবার সেন্টেন্সকে স্ট্রং করা কেন দরকার, সেটা একবার দেখি। ইন্ট্রোডাকশনটা একবার দেখি, খানিকটুকু দেখি ইন্ট্রোডাকশনটা কি বলছে। দেখ, ল্যাঙ্গুয়েজ ইজ এ পাওয়ারফুল টুল। সুন্দর করে বুঝতে পেরেছিস, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সুন্দর একটা পাওয়ারফুল টুল। অ্যান্ড অ্যাট ইটস হার্ট, এর হার্টে, হ্যাঁ, এর মধ্যে কে আছে? লাইজ দ্যাট সেন্টেন্স। সেন্টেন্স লাই করছে, সেন্টেন্স হয়ে আছে, সেন্টেন্স আছে। সেন্টেন্স আছে কোথায়? ল্যাঙ্গুয়েজের মধ্যে সেন্টেন্স আছে। তাহলে আমাদের হার্ট, আমাদের বডি যেমন হার্ট ছাড়া চলতে পারবে না, ঠিক একটা ল্যাঙ্গুয়েজকে পাওয়ারফুল হতে হলে সেন্টেন্স যেহেতু কি আসছে রে, কি বেরিয়ে গেছিল নাকি? ওকে, চল। হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজকে পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ হতে হলে ওই তার হার্টটাকে হচ্ছে সেন্টেন্স, ঠিক আছে? তাহলে তুই পাওয়ারফুল সেন্টেন্স কখন হবে, পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ কখন হবে? তখনই হবে যখন সেন্টেন্সটা পাওয়ারফুল হবে, ঠিক আছে? তোর মানে তু হার্ট হার্ট যদি তোর ভালো থাকে, তাহলে তুই যে কোনো শরীর ভালো সচল থাকবে। হার্টই তো সব, এখন হার্ট বন্ধ হয়ে গেলে সব শেষ। তো তো সেই রকম ল্যাঙ্গুয়েজে যদি সেন্টেন্স একদম একদম সলিড সেন্টেন্স তৈরি করতে পারিস, স্ট্রং সেন্টেন্স তৈরি করতে পারিস, তাহলেই ল্যাঙ্গুয়েজ তোর পাওয়ারফুল হবে। তাহলেই তুই ল্যাঙ্গুয়েজ দিয়ে জগৎকে মানে জন ডানের মতো একদম মোহিত করে দিতে পারবি, বা বিখ্যাত বিখ্যাত যারা অরেটার আছে তাদের মতো হতে পারবি। তাহলে তোকে সেন্টেন্সটাকে মানে বিল্ড আপ করতে হবে। সেন্টেন্সটা কিভাবে স্ট্রং করা যায় সেই দিকে নজর দিতে হবে সেন্টেন্সটাকে, ঠিক আছে? তারপরে কি বলছে দেখ, অ্যান এসেনশিয়াল বিল্ডিং ব্লক অফ কমিউনিকেশন। আর এটা কি সেন্টেন্স হচ্ছে কমিউনিকেশন, একটা এসেনশিয়াল বিল্ডিং ব্লক। তুই কতক্ষণ একজনকে এনগেজ করে রাখতে পারবি তোর কথার মাধ্যমে, সেটা নির্ভর করছে তুই কেমন সেন্টেন্স ব্যবহার করছিস, ঠিক আছে? তুই কেমন সেন্টেন্স ব্যবহার করছিস। তুই গাল দিয়ে বেশি কোনো মানুষকে এনগেজ রাখতে পারবি না। 2-4 মিনিট, হ্যাঁ, মজা লাগবে গাল দিয়ে গাল দিয়ে কথা শুনতে, গাল দিয়ে বলতে, কিন্তু সেই সমস্ত কথাগুলো শুনবে, সেই সমস্ত কথাগুলোতেই মানুষ এনগেজ হবে। যে সমস্ত কথাবার্তা হবে হবে একদম স্ট্রং, একদম পারফেক্টলি মানে সাজানো গুছানো থাকবে যে সেন্টেন্সগুলো, ঠিক আছে? সেন্টেন্স তো অনেক ধরনের সেন্টেন্স অনেক ধরনের আমরা ব্যবহার করি। তো দেখবি ওই এই সেকেন্ড যে চ্যাপ্টারটাতে কিভাবে কিভাবে কোথায় কি সুন্দরভাবে যদি আমরা ওই সেন্টেন্সের যে ফাউন্ডেশন গুলো দেখলাম আগের দিন, সেগুলো যদি ভালোভাবে রাখি, তাহলে কেমন ভাবে একটা একটা পাওয়ারফুল সেন্টেন্স তৈরি হবে, একটা পাওয়ারফুল
হ্যাঁ, ওই পাওয়ারফুল সেন্টেন্স দিয়ে একটা সুন্দর একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবি। এ সেন্টেন্স ইজ মোর দ্যান এ কালেকশন অফ ওয়ার্ডস। ঠিক আছে? তো বলছে সেন্টেন্স মানে আমরা কি জানি যে কতগুলি ওয়ার্ড বা বাক্যের, সরি কতগুলি ওয়ার্ড বা শব্দ যখন পাশাপাশি বসে মনের অর্থপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে। আগের দিনেও বলেছিলিস, তোরাই তোদের মধ্যে কেউ বলেছিলিস, রিয়া হয়তো মেবি বলেছিলিস যে কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন অর্থপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে। ঠিক আছে? অর্থপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে। অর্থ আর আর মেইনলি কি করছে সেন্টেন্স? মনের ভাব প্রকাশ করছে। ঠিক আছে? মেইন কাজটা কি? মনের ভাব প্রকাশ করা। তখন তাকে সেন্টেন্স বলবে। কিন্তু এখানে কি বলছি যে সেন্টেন্স শুধুমাত্র কালেকশন অফ ওয়ার্ডস নয়। ইট ইজ দ্য ভেসেল। এটা এটা হচ্ছে একটা ভেসেল। এটা হচ্ছে একটা ভেসেল। এটা হচ্ছে একটা ভেসেল বা তোর একটা নৌকো, ডিঙি নৌকো বলতে পারিস। দ্যাট ক্যারিজ, বয়ে নিয়ে যায় থটস, আইডিয়াস, ইমোশনস অ্যান্ড ইনফরমেশন। ঠিকই বলেছি। কারণ কি এই ল্যাঙ্গুয়েজ দিয়েই তুই কি করতে পারবি? সুন্দর তোর তোর থটস গুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবি, আইডিয়া গুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবি, ইমোশনকে সুন্দরভাবে বের করতে পারবি। হ্যাঁ, তুই কতটা ইমোশনাল হবি। এবার যারা ওই যে ওইসব কাজকর্মগুলো করেছিস, ওই হ্যাঁ LOVE, এই লাইফে গিয়েছিস, তারা বুঝতে পারবে যে ইমোশনকে কিভাবে তুই একদম সুন্দরভাবে মানে সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারিস। ঠিক আছে? তো ইমোশন তারপর আইডিয়াস, তোর আইডিয়াস গুলো, তোর মাথায় একটা আইডিয়াস এসছে, কিন্তু তুই প্রকাশ করতে পারছিস না। ইংরেজিতে তুই লিখতে পারিস না। কেন পারিস না? তুই সেন্টেন্সের স্ট্রাকচার জানিস না ঠিকঠাক করে। তুই সেন্টেন্সের স্ট্রাকচার জানবি, তবে তো তোর মনে যে আইডিয়া আসবে, সেই আইডিয়াকে তুই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবি। তাহলে কি দরকার তোর? মানে সেন্টেন্স কিভাবে তৈরি হয়, সেন্টেন্সের বাঁধুনি গাঁথুনি, সেটা তো দরকার শেখা। তাহলেই তুই কি করতে পারবি? তোর থটস গুলোকে, তোর আইডিয়াস গুলোকে, তোর ইমোশন গুলোকে একদম আর ইনফরমেশনকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবি। whether you aim to write with uh, clarity, express express creatively or deliver impactful messages, তাহলে তুই যদি ওই সেন্টেন্সের ওই স্ট্রং স্ট্রাকচারটা শিখে নিস, সেন্টেন্সের বিল্ডিং ব্লকস গুলো জানিস, তখন কি জানবি? তখন কি হবে তোর? তখন তোর এইমস গুলোকে লিখতে পারবি ক্ল্যারিটির সাথে, এক্সপ্রেস করতে পারবি, ক্রিয়েটিভলি এক্সপ্রেস করতে পারবি, আর কি করতে পারবি? ডেলিভার ইম্প্যাক্টফুল মেসেজেস। তোর ইম্প্যাক্টফুল, তোর কথাবার্তার মাধ্যমে ইম্প্যাক্ট ফেলতে পারবি। হ্যাঁ, তোর তোর কথাবার্তাগুলো ইম্প্যাক্টফুল হবে। ঠিক আছে? তাহলে আর কি হবে? আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এই সমস্ত জিনিসগুলো করার জন্য কি দরকার? আন্ডারস্ট্যান্ডিং দ্য মেকানিক্স অফ এ সেন্টেন্স ইজ এসেনশিয়াল। তাহলে এই সমস্ত কাজগুলো করার জন্য থটস, তোর আইডিয়াস, তোর ইমোশনস এগুলো প্রকাশ করার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য, মানে তোর ক্ল্যারিটির সাথে কোনো কিছু, তোর এম গুলোকে লেখার জন্য, কোনো কিছুকে ক্রিয়েটিভলি এক্সপ্রেস করার জন্য কি দরকার? আন্ডারস্ট্যান্ডিং অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য মেকানিজম অফ সেন্টেন্স। এটা খুবই দরকার। ঠিক আছে? বেশ, দেখ, দ্য ডুয়ার হলো, বেশ, প্রেডিকেট কি বলছে? দ্য অ্যাকশন অফ দ্য হলো, বেশ। এবার দেখ এক্সাম্পল হলো, এবার টিপস কি বলছে দেখ। এনশিওর এভরি সেন্টেন্স এক্সপ্রেস এ কমপ্লিট থট। তাহলে এটা সবসময় মনে রাখবি, তুই যে সেন্টেন্সগুলো বলবি সেই সেন্টেন্সটা যেন একদম, তখনই তোর ইম্প্যাক্টফুল হবে, তখনই তোর স্ট্রং সেন্টেন্স হবে। তো সেই সেন্টেন্সটা যদি তোর একটা কমপ্লিট মানে থটকে প্রকাশ করে, তাছাড়া তোর সেন্টেন্সটা কিন্তু স্ট্রং সেন্টেন্স হবে না। ঠিক আছে? স্ট্রং সেন্টেন্স তখনই হবে যখন কমপ্লিট থটকে প্রকাশ করবে। ঠিক আছে? না হলে সেন্টেন্স হবে না। কেন? সেন্টেন্স হবে কিন্তু স্ট্রং সেন্টেন্স হবে না। ঠিক আছে? এই হলো ব্যাপার। সেন্টেন্স তুই এখানে এগুলো নাও শিখতে পারিস, নাও মনে রাখতে পারিস, কিন্তু তোকে তো মানে আমি কি বললাম যে তোর একদম বেসিক টু ব্রিলিয়ান্স তোকে জানতে হবে। তোরা মানে যদি 1 to S থাকতিস তাহলে আলাদা ব্যাপার ছিল। কিন্তু এখন তোকে একদম পুরোটাই শিখে নিতে হবে সেন্টেন্সের। তো তোকে এটাই বুঝতে হবে যে সেন্টেন্স, আমি যে সেন্টেন্স ব্যবহার করবো, যে সেন্টেন্স বলবো, যে সেন্টেন্স শিখবো, যে সেন্টেন্স লিখবো, সেগুলো যেন একদম এনশিওর এভরি মানে প্রত্যেকটা সেন্টেন্স যেন কি করে এক্সপ্রেস এ কমপ্লিট থট, একটা কমপ্লিট থট যেন এক্সপ্রেস করে। তবেই বাবা তোর কিন্তু সেন্টেন্স
একদম স্ট্রং সেন্টেন্স হবে। ঠিক আছে? সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে বকবক করা হলো। এইবার বকবক করবো যেটার ব্যাপারে, সেটা হলো কি পার্টস অফ স্পিচ। সবাই জানিস পার্টস অফ স্পিচ কটা আছে? কে বলবে? জানিস তো বাবা, বলছে আমি ধরছি, রিয়া বল। তো দেখি 8টা পার্টস অফ স্পিচ কি কি। চ, all of you know that there are 8 parts of speech in English, and their roles is constructing meaningful sentence. একটা মিনিংফুল সেন্টেন্সকে কনস্ট্রাক্ট করার জন্য তাদের রোল আছে, তারা রোল প্লে করবে। ঠিক আছে? পার্টস অফ স্পিচ, let's see 8 parts of speech very preciously but vividly. খুব সংক্ষেপে কিন্তু একদম ডিটেলে দেখবো। এর থেকে সংক্ষেপে কি হয় পার্টস অফ স্পিচ বলার? নাউন কাকে বলছে? ডেফিনেশন কি? এ নাউন ইজ এ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। হ্যাঁ, এবার তুই যদি আরো চালাকের মতো উত্তর দিস, কাকে নাউন কাকে বলে, তার উত্তর কি দিবি বাংলাতে? যাকে আমি চোখে দেখি তাকেই নাউন বলে। তুই চোখে যা কিছু দেখবি সেটাই নাউন তোর। হ্যাঁ, যা তুই চোখে দেখবি তাই নাউন। কিন্তু মানে খুব ভিভিডলি তোকে তো আর কেউ ধরবে না যে নাউন কাকে বলে, বলো পরীক্ষাতে। তোকে বুঝতে হবে কোনটা নাউন কোনটা নাউন নয়। তাহলে নাউন কি? নাউন ইজ এ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। এই তিনটার মধ্যে এইগুলোর মধ্যে হবে আর কি। আইডিয়ারও নাম হতে পারে, কোনো কিছু নাম বোঝালে সেটা নাউন। পরিষ্কার কথা। ঠিক আছে? এর রোল কি? নাউন সার্ভস অ্যাজ দ্য সাবজেক্ট অর অবজেক্ট ইন দ্য সেন্টেন্স। নাউন, এই যে নাউন পার্টস অফ স্পিচ, এই নাউন পার্টস অফ স্পিচটা কি হিসাবে কাজ করবে সেন্টেন্সে সবসময়? সব সেন্টেন্সে সবসময় সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় থাকবে, সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় মানে হিসাবে সার্ভ করবে। আর অন্য অন্য কোনো কিছু হিসাবে সার্ভ করবে না। ঠিক আছে? ওই যে তিনটে জিনিস পেলাম, সাবজেক্ট প্রেডিকেট আর অবজেক্ট পেয়েছিলাম প্রথম দিনেই। তো ওই জায়গাটার ক্ষেত্রে বলছি আমি, নাউন সবসময় সাবজেক্ট আর অবজেক্ট হিসাবে রোল প্লে করবে সব সময়। হয় সাবজেক্ট হবে নয় অবজেক্ট হবে। ঠিক আছে? এক্সাম্পল কি? দ্য ক্যাট স্লেপ্ট অন দ্য ম্যাট। হ্যাঁ, বিড়ালটি ম্যাটের উপর ঘুমাচ্ছে। তাহলে দেখ, ক্যাট সাবজেক্ট, কোথায় ঘুমাচ্ছে? ম্যাট। তাহলে সাবজেক্ট হিসাবেও নাউনের কাজ থাকে বা অবজেক্ট হিসাবেও থাকে। ঠিক আছে? এই হলো নাউন। এবার বল, নাউন নিয়ে আর কি কিছু তোদের বলার আছে নাউন সম্পর্কে? আর কি কিছু বলার আছে তোদের? মানে আর কোনো কি মত আছে নাউন সম্পর্কে, বা কিছু বলবি, বা কিছু আর কিছু জানার আছে নাউন সম্পর্কে? বল। চলো আমরা যাই প্রোনাউনে। প্রোনাউন কি? প্রোনাউন, a pronoun is a word that takes the, someone wants to join your meeting. Okay, ওকে। তো প্রোনাউন, এবার নাউন হলো, এবার আমরা যাব কোথায়? প্রোনাউনে। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট টেকস দ্য প্লেস অফ এ নিউ, সরি, এ নাউন টু অ্যাভয়েড রেপিটেশন। এই তো প্রোনাউন আমরা কেন ব্যবহার করব? নাউনের রেপিটেশন যাতে না করতে হয়, নাউন যাতে আমরা রেপিটেশন না করি। কোনো কিছু রেপিটেশন মানে খারাপ। যা কিছু তুই রেপিটেশন করবি, তুই যে ক্ষেত্রে কোনো কথা যদি রেপিটেশন করিস দেখবি একটা বাজে ইম্প্যাক্ট পড়বে। কোনো ওয়ার্ড যদি রেপিটেশন করিস বাজে ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ, রেপিটেশনটা খারাপ। ঠিক আছে? সেই রেপিটেশন এড়ানোর জন্য আমরা ওই নাউনের রেপিটেশন এড়ানোর জন্য আমরা কি ব্যবহার করব? প্রোনাউনকে ব্যবহার করব। তাহলে প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড। এবার যদি বাংলায় শুনতে চাস বলবি আমার মুখ থেকে, যদি বাংলায় শুনতে চাস, আবার অনেকের আবার ইংরাজি শ্যুট করে না আবার মাঝে মাঝে। তো বাংলাতেই বলি একবার, যে কি বলবো প্রোনাউন কাকে বলে? নামের পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলে। আর এর কাজ কি? দেখ, রোল কি করবে প্রোনাউন্স। হ্যাঁ, প্রোনাউন্স রিপ্লেস নাউন, রিপ্লেস করবে, নাউনকে রিপ্লেস করবে ইন অর্ডার টু মেক সেন্টেন্স লেস রিপিটেটিভ। কোনো সেন্টেন্সকে রিপিটেটিভ না হওয়ার জন্য, কোনো সেন্টেন্সে কোনো ওয়ার্ড রিপিটেটিভ না হওয়ার জন্য আমরা প্রোনাউনকে ব্যবহার করতে পারি। ঠিক আছে? রিপ্লেস করবে, নাউনকে রিপ্লেস করে আমরা প্রোনাউন ব্যবহার করতে পারি। এই তো প্রোনাউন। এক্সাম্পল দেখ, সারা ওয়েন্ট টু স্টোর, হ্যাঁ, সি বট সাম আপেলস। দেখ, সারা সারা যদি বলতে হয় একদম বাজে লাগতো, সেহেতু আমরা সি ব্যবহার করলাম। কার কার পরিবর্তে? রিপ্লেসিং সারা, সারার পরিবর্তে সি ব্যবহার করলাম। এগুলো জানিস, ফালতু বলা হয়েছে আমার, তবু বলতে হবে, না হলে হবে না। কারণ সেন্টেন্সের এগুলোই তোর ব্যাপার স্যাপার, এগুলো দিয়েই তো সেন্টেন্স তৈরি করতে হবে তোকে, এগুলো জানতে হবে তোকে। বেশ, ভার্ব। ভার্ব কি? ভার্ব এক্সপ্রেস অ্যাকশন অর
বিইং, ঠিক আছে? ভার্ব কি এক্সপ্রেস করবে? ভার্ব এক্সপ্রেস অ্যাকশন অর বিইং, কোনো কিছু কাজ অথবা কোনো কিছু হওয়া, কোনো কিছু করা বা হওয়া বোঝালে তাকে ভার্ব বলে। যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। এবার ভার্বের রোল কি? ভার্ব ডেসক্রাইবস দ্য অ্যাকশন, কাজটাকে ডেসক্রাইব করবে তোকে। তুই কি কাজটা করছিস সেই কাজটাকে ডেসক্রাইব করছে। ইন দ্য সেন্টেন্স অর দ্য স্টেট অফ বিইং, স্টেট অফ বিইং সেটাকে তো ডেসক্রাইব করবে ভার্ব। এটা দেখ, রানস, সি রানস এভরি মর্নিং। এবার ভার্ব, ভার্ব নিয়ে একটু এখানে বলতে হবে, তারপর অ্যাডজেক্টিভ যাব। এবার দেখ, ভার্ব জানলাম তাহলে কাজ করা বোঝাবে। এবার দেখ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ কাকে বলে? যা যে ওয়ার্ড, যে ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন, ঠিক আছে, একে মডিফাই করবে বা দোষ গুণ, বাংলায় যদি বলি দোষ গুণ বিচার করবে। নাউন বা প্রোনাউনের, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ বিচার করবে বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে সেই ওয়ার্ডটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? রোল কি? অ্যাডজেক্টিভ প্রোভাইড মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য কোয়ালিটি অর কোয়ান্টিটি অফ নাউন অ্যান্ড প্রোনাউন। সেন্টেন্সের রোল কি? অ্যাডজেক্টিভের রোল কি? অ্যাডজেক্টিভের রোল হচ্ছে কি প্রোভাইড মোর ইনফরমেশন, আরও ইনফরমেশন দেওয়া। কি হিসাবে? অ্যাবাউট দ্য কোয়ালিটি অর কোয়ান্টিটি অফ নাউন অর প্রোনাউন, ঠিক আছে? যেমন দেখ, দ্য টল বিল্ডিং, বিল্ডিংটা কেমন? টল, ইজ বিউটিফুল, ঠিক আছে? এখানে দেখ দুটো অ্যাডজেক্টিভ কি? বিল্ডিং, টল, আর হচ্ছে কি বিউটিফুল। তাহলে এই টলটা বিউটিফুলটা দেয় না, টল ইজ অ্যাডজেক্টিভ মডিফাইজ বিল্ডিং, দুটোই ইয়ে করছে। দেখ দুটোই, দুটো দিনে একটাই দেওয়া হয়েছে। টলটাও দেখ বিল্ডিংটাকে মডিফাই করছে, আবার বিউটিফুলটাও মডিফাই করছে। বিল্ডিংটা কেমন? টল অ্যান্ড 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 বিউটিফুল, ঠিক আছে? নেক্সট, এটুকু এরকম করেই মনে রাখবি, বেশি গভীরে এখন এত যাবার দরকার নেই। কিন্তু অ্যাডজেক্টিভ যদি আবার করতে যাস, ডিটেলে করতে গেলে অ্যাডজেক্টিভ নিয়েই তো দু তিনটে আবার ক্লাস হয়ে যাবে। এত অ্যাডজেক্টিভের ভাগ আছে, এত অ্যাডজেক্টিভের জিনিসপত্র আছে, সেহেতু অল্প অল্প করে জেনে রাখতে হবে। এটুকু এটুকু হলেই তো মোটামুটি তৈরি করতে পারবি, বুঝতে পারবি, ঠিক আছে? এ হলো অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কি করছে? নাউন বা প্রোনাউনের দোষ গুণ বিচার করছে বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে। অ্যাডভার্ব কি করছে? ভার্ব, অ্যাডভার্ব মডিফাইজ ভার্ব অর অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব কাকে বলছে? অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড যেটা কি করবে? মডিফাইজ অর ডেসক্রাইবস ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, ঠিক আছে? এর রোল কি? অ্যাডভার্ব টেল আস হাউ, হোয়েন, হোয়ার, হাউ মাচ অর হাউ অফেন অ্যান অ্যাকশন হ্যাপেন। তাহলে কিভাবে, কখন, কোথায় এবং কতটা পরিমাণে আর কি, হাউ মাচ, আর কতবার, ঠিক আছে? এরকম কোনো অ্যাকশন ঘটছে আর কি, কোনো কিছু ঘটছে। তাহলে পরিষ্কার কথা, অ্যাডজেক্টিভ মনে রাখবি কি? অ্যাডজেক্টিভ মনে রাখবি কি? নাউন বা প্রোনাউনের দোষ গুণ, আর ভার্ব দেখে মনে রাখবি। ভার্ব, মেনলি ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যানাদার অ্যাডভার্বের কে মডিফাই করবে যে, তাকে বলবে অ্যাডভার্ব। লাইক হি রানস কুইকলি, রানটা কেমন? কাজটা কেমন? দৌড়ানোটা কেমন? ভার্বটা কেমন? কুইকলি, কুইকলি ইজ দ্য অ্যাডভার্ব মডিফাইজ রান, ঠিক আছে? কুইকলি ইজ দ্য অ্যাডভার্ব মডিফাইজ রান। এবার হবে প্রেপোজিশন, নট প্রিপোজিশন, প্রিপোজিশন নয়, প্রে মিন্স আগে, বিফোর। প্রে মিন্স কি? আগে বা বিফোর, হ্যাঁ, বিফোরে। তাহলে এই প্রেপোজিশন শোজ দ্য রিলেশনশিপ বিটুইন এ নাউন or pronoun, relationship between a noun or pronoun and other words in the sentence। এই নাউন বা প্রোনাউনের সাথে আদার ওয়ার্ডের যে রিলেশন যে ওয়ার্ডগুলো দিয়ে বোঝানো হবে, নাউন বা প্রোনাউনের সাথে আদার ওয়ার্ড, সেন্টেন্সে ব্যবহৃত আদার্স ওয়ার্ডগুলি যেগুলো আছে, তার রিলেশন যে ওয়ার্ডটা দ্বারা বোঝাবে তাকে বলবে কি? প্রেপোজিশন। রোল কি? প্রেপোজিশন শোজ দ্য লোকেশন, হ্যাঁ, ডিরেকশন অর টাইম অফ অ্যাকশন, ঠিক আছে? প্রিপোজিশন কি করবে? লোকেশন, ডিরেকশন, টাইম অফ অ্যান অ্যাকশন, এটাকে শো করবে, এটাকে দেখাবে। দ্য ক্যাট
জাম্প অনটু দ্য টেবিল। এই দেখ, এই ক্যাটটার সাথে নাউনটার সাথে আদার ওয়ার্ডগুলোর দেখ, এই অনটুটা দিয়ে দেখ আদার ওয়ার্ডগুলো রিলেশনটা প্রকাশ করলো। বিড়ালটি কি করছে? বিড়ালটি কি করছে? জাম্প করছে। হ্যাঁ, জাম্প করছে কোথায়? অনটু দ্য টেবিল। এখানে অনটু ইজ দ্য প্রেপোজিশন। প্রেপোজিশন শোয়িং দ্য রিলেশনশিপ বিটুইন জাম্পড অ্যান্ড টেবিল। ঠিক আছে, এবার আসবে কনজাংশন। কনজাংশন কি বলছে? কনজাংশন কানেক্টস ওয়ার্ডস। কনজাংশন কি করবে? কানেক্টস। কনজাংশন মানে কানেক্ট করবে, সংযোগ করবে। কি সংযোগ করবে? কানেক্টস ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস। যে ওয়ার্ড দ্বারা, যে ওয়ার্ডগুলি কানেক্ট করবে কাদেরকে? ওয়ার্ডসকে কানেক্ট, অন্য ওয়ার্ডসকে কানেক্ট করবে, বা ফ্রেজকে কানেক্ট করবে, বা ক্লজকে কানেক্ট করবে, যে ওয়ার্ডগুলো দিয়ে, সেগুলো হবে কনজাংশন। কনজাংশন হেল্পস টু লিঙ্ক আইডিয়াস অর এস্টাবলিশ রিলেশনশিপ বিটুইন দেম। ঠিক, এবার দেখ, আই লাইক বোথ কফি অ্যান্ড টি। দেখ, কফি অ্যান্ড টি এই দুটোকে কি করলো? অ্যান্ড দিয়ে যুক্ত করা হলো। ঠিক আছে, অ্যান্ড ইজ দ্য কনজাংশন কানেক্টিং কফি অ্যান্ড টি। এই দুটোকে কানেক্ট করলো। তাহলে কনজাংশন মনে থাকবে যে কানেক্ট করবে, যুক্ত করবে। যে ওয়ার্ডগুলো দেখবি সেন্টেন্সে, দেখবি যে ওয়ার্ডগুলো দুটো ওয়ার্ডকে বা ফ্রেজকে বা ক্লজকে যুক্ত করছে, সেই ওয়ার্ডগুলোকে চোখ মুছে বলে দিবি যেগুলো কনজাংশন আছে। যে ওয়ার্ড দেখবি তোর নাউনের সাথে অন্য কোনো ওয়ার্ডের রিলেশন ঘটাচ্ছে, সম্পর্ক ঘটাচ্ছে, সেগুলো হবে প্রিপোজিশন। আর কি অ্যাডভার্ব, যেগুলো দেখবি ভার্বের দোষগুণ বোঝাবে, বা মেনলি দেখবি ভার্বেরই দোষগুণ বোঝাবে, সেগুলো হবে অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভ কোনগুলো? নাউনের দোষগুণ বোঝাবে, যারা নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝাবে অ্যাডজেক্টিভ। ভার্ব তো বুঝতেই পারবি, প্রোনাউন নাউনের পরিবর্তে, নাউন হলো কি নাম। এগুলো একদম পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে দিবি, যাতে সেন্টেন্স দেখলে তো বুঝতে পারিস, যেন ভাবতে না হয় যে কোনটা কোন কনজাংশন হবে রে বাবা, কোনটা আবার প্রিপোজিশন হবে। এগুলো যেন মাথায় না আসে, কারণ তোকে এগুলো চিনতে হবে। তোকে যত চিনতে পারবি তত গ্রামার নিখুঁত হবে, বাকি গ্রামার নিখুঁত হবে, কারণ তোকে চিনতে হবে জিনিসপত্রগুলো। ঠিক আছে, আর কাজগুলো দেখে নেবে কি কি হিসাবে কাজ করছে। ইন্টারজেকশন দেখ এবার। ইন্টারজেকশন কি? অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট এক্সপ্রেস স্ট্রং ইমোশন অর সারপ্রাইজ। স্ট্রং ইমোশন অর সারপ্রাইজ তোকে প্রকাশ করবে যে ওয়ার্ডগুলো দিয়ে, সেগুলো হবে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? শোজ এক্সপেরিমেন্ট, হ্যাঁ, ইমোশন, রিয়াকশন, বাট দে আর অফেন। এক মিনিট, এক মিনিট, দাঁড়া তো, এটা গন্ডগোল করছে। ঠিক আছে, এক মিনিট, হ্যাঁ। বেশ, হ্যাঁ, চল, কোন ছাড়লাম যেন? হ্যাঁ, ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে, ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট এক্সপ্রেস স্ট্রং ইমোশন অ্যান্ড সারপ্রাইজ। ঠিক আছে, আর ইন্টারজেকশন কি হিসেবে কাজ করবে? শোজ এক্সপেরিমেন্ট, হ্যাঁ, ইমোশন, রিয়াকশন, বাট দে আর অফেন। এখানে কিন্তু স্ট্যান্ড অ্যালোন বলে কোনো শব্দ হয় না। স্ট্যান্ড অ্যালোন, কাছাকাছি হয়ে গেছে, টাইপ করার সময় গন্ডগোল হয়ে গেছে। স্ট্যান্ড অ্যালোন, এটা দেখবি মানে খুব অফেন স্ট্যান্ড অ্যালোন। অনেক সময় দেখবি একা একাই থাকে এই ওয়ার্ডগুলো। দেখবি ওয়াও, দেখবি কোনো একটা সেন্টেন্স বলা হলো, সেক্ষেত্রে ওয়াও বলে দিলি। ঠিক আছে, যে সে মারা গেছে, ওয়াও হি ইজ ডেড, এরকম বলে দিলি আর কি। ওয়াও হি ইজ ডেড। হুড়ে উই হ্যাভ লস দ্য ম্যাচ, এরকম বলে দিলি। হুড়ে উই হ্যাভ লস দ্য ম্যাচ, হুড়ে ইন্ডিয়া লস দ্য ম্যাচ, এরকম বলে দিলি আর কি। তো শুনলি ইন্ডিয়া জিতে গেছে, তখন হুড়ে বলে চিৎকার করে দিলে, স্ট্যান্ড অ্যালোন করলো। ওয়াও বলে দিস কখন, মানে দুঃখের খবর পেলে ওয়াও বলে দিলি আর কি। হ্যাঁ, তাই তো, এটাই বলিস নিশ্চয়ই তোরা, যে কেউ কেউ মারা গেল, হ্যাঁ বেশ হয়েছে, মারা গেছে। তো যেটা বললাম তার উল্টোটা, হ্যাঁ, সত্যি সত্যি ভেবে ফেলিস না স্যাঁচার মতো। ঠিক আছে, ওয়াও, দ্যাট ওয়াজ অ্যামেজিং। ওয়াও ওয়ার্ডটা হচ্ছে কি?
একজন চলে এসছে কিন্তু শেষের পথে আর বেশ। ওয়াও, ওয়াও ইজ দ্য ইন্টারজেকশন এক্সপ্রেসিং সারপ্রাইজ। ওয়াও হচ্ছে কি এটা ইন্টারজেকশন, ওয়াও ওয়ার্ডটা হচ্ছে একটা ইন্টারজেকশন, এটা এক্সপ্রেস করছে সারপ্রাইজ। এবার পার্টস অফ স্পিচ গোটাটা হলো একদম এক নজরে দেখে নেবো পার্টস অফ স্পিচটাকে। পার্টস অফ স্পিচ at a glance for noun ki noun give names to thing, pronoun ki pronoun replace noun in order to make sentence less repetitive, verb কাকে বলছে verb express action or states of being, adjective কি করছে তাহলে না verb express action অথবা states of being, adjective কি করছে adjective and adverb provides more information, adjective এবং adverb এরা দুটোই কি করে provide more information about other words, ঠিক আছে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের আর অ্যাডভার্ব ভার্ব বা অ্যাডজেক্টিভের, দুটোকে বারবার না লিখে একবারই লিখে দিয়েছি কি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কি করবে প্রোভাইড মোর ইনফরমেশন অ্যাবাউট আদার ওয়ার্ডস, ঠিক আছে। এবার যে যারটা দেবে আর কি প্রোভাইড করবে, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনে দেবে আর অ্যাডভার্ব ভার্বে দেবে। প্রিপোজিশনস, প্রিপোজিশনস কি শোজ রিলেশনশিপস বিটুইন ওয়ার্ডস আদার ওয়ার্ডস, কনজাংশন কি করবে কানেক্টস ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, ওয়ার্ডস আর ফ্রেজের সাথে বা ওয়ার্ডসগুলো বা ফ্রেজগুলো বা ক্লজগুলোর সাথে কানেক্ট করাবে যে ওয়ার্ড তাকে কনজাংশন বলছে, আর ইন্টারজাকশন এক্সপ্রেস ইমোশন অর অর রিয়াকশনস। এই হয়ে গেল তোর পার্টস অফ স্পিচ। আজকে আর হবে না বুঝলি, আজকে আর হবে না।